শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জিতে শুধু যে সিরিজই বাঁচিয়েছে বাংলাদেশ এমনটা নয়, এগিয়েছে র্যাঙ্কিংয়েও। 16 রানের শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে বাংলাদেশ এগিয়েছে এক ধাপ। 10ম স্থান থেকে এখন বাংলাদেশের অবস্থান 9-এ। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে হেরে র্যাঙ্কিংয়ে অবনতি দেখেছে শ্রীলঙ্কা। চলতি বছরের শুরুতে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9 নম্বরেই ছিল বাংলাদেশ। তবে বাৎসরিক হালনাগাদে এক ধাপ পিছিয়ে 10 নম্বরে নেমে যায় নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে পাওয়া জয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। 78 রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে উঠে এসেছে টাইগাররা। গত মে মাসে বাৎসরিক হালনাগাদ করে র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। সবশেষ এক বছরের ওয়ানডে ক্রিকেটে ভালো করতে না পারায় স্বাভাবিকভাবেই সেটার প্রভাব পড়ে র্যাঙ্কিংয়ে। 2024 সালের মে মাস থেকে শতভাগ এবং আগের 2 বছরের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয় শতকরা 50 ভাগ। 2024 সালের মে মাস থেকে 2025 সালের মে মাস পর্যন্ত 8 ওয়ানডে খেলে মাত্র একটিতে জয় পায় বাংলাদেশ। এমন পারফরমেন্সে 4 রেটিং পয়েন্ট হারায় টাইগাররা। ফলে 76 রেটিং পয়েন্ট নিয়ে 10-এ নেমে আসে লাল সবুজের দলটি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শ্রীলঙ্কার বিপক্ষেও শুরুটা ভালো হয়নি মেহেদী হাসান মিরাজদের। মাত্র 5 রানের ব্যবধানে 7 উইকেট হারিয়ে লঙ্কানদের কাছে প্রথম ম্যাচ হারে বাংলাদেশ। তবে প্রথম ওয়ানডেটা 77 রানে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মিরাজ বাহিনী। প্রথম ইনিংসে ব্যাটিং করে তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের হাফ সেঞ্চুরিতে 248 রান তুলে সফরকারীরা। 249 রানের টার্গেটে খেলতে নেমে প্রথম নিশাঙ্কা দ্রুত ফিরলেও ব্যাট হাতে ঝড় তুলে হাফ সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস। তবে ডান হাতে ব্যাটারকে সামলে দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ। পরবর্তীতে জানিত লিয়ানাকে হাফ সেঞ্চুরি করলেও তানভীর ইসলামের 5 উইকেট ও শামীম হোসেন পাটোয়ারি মিরাজদের 8-60 বোলিংয়ে 16 রানে জয় পায় সফরকারীরা। কলম্বোর প্রেমাদাসায় প্রথমবারের মতো জিতে সিরিজে সমতাও ফিরিয়েছে বাংলাদেশ। এমন জয়ের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও। লঙ্কানদের হারানোর ফলে 2 রেটিং পয়েন্ট বেড়েছে মিরাজদের। আর 78 রেটিং পয়েন্ট নিয়ে 9 নম্বরে উঠে গেছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে 10 নম্বরে। অপরদিকে বাংলাদেশের উন্নতির দিনে অবনতি হয়েছে শ্রীলঙ্কার। এক ধাপ পিছিয়ে তারা নেমেছে 5 নম্বরে। বর্তমানে লঙ্কানদের রেটিং পয়েন্ট 102। তবে আগের মতোই শীর্ষে ভারত, 2-এ নিউজিল্যান্ড এবং 3-এ রয়েছে অস্ট্রেলিয়া। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।